এদিকে আজকে বারুইপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। তিনি বলছেন, দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনকে বলেছি কত বাংলাদেশি পশ্চিম বাংলায় আছে তালিকা প্রকাশ করুন। আমার দিকে আঙুল তুলে কথা বলেছিল, আমি বলেছি আপনি মনোনীত, আমি নির্বাচিত। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করতো না, বলতো বাংলায় বাংলাদেশি থাকে। আমরা গত পরশুদিন ইলেকশন কমিশনের অফিসে গেছি দিল্লিতে। আমি জ্ঞানেশ কুমারকে বলেছি কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে, আপনি তালিকা প্রকাশ করুন। করতে পারবেন? করতে পারবেন? তালিকা প্রকাশ করতে পারেন। উল্টা আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল, আরে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে, আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছে। তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব? হ্যাঁ, তৈরি থাকো, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে, তখন কে বাঁচাবে? পালানোর পথ খুঁজে পাবে না, পালানোর পথ খুঁজে পাবে না। বাংলার বাংলাদেশি থাকে, বাংলায় বাংলাদেশি থাকে। তাহলে কাশ্মীরে কি করে পেহেলগামে 26 জন পর্যটক মারা যাচ্ছে, দিনের আলোয় জঙ্গিরা গুলি করে একদম ঝাঁঝরা করে মেরে দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছে, কেন্দ্রীয় সরকার ঘুমাচ্ছে। আজকে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে একটি র্যাম্প তৈরি করা হয়। কি কারণে এই র্যাম্প, সেই র্যাম্পের বিশেষত্ব ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই র্যাম্পে আজ 3 জন ভূতকে হাঁটাবো। এদের 2 জনের বাড়ি মেটিয়াবুরুজ, আরো একজনের বাড়ি কাকদ্বীপ। এদের নির্বাচন কমিশন মৃত বানিয়ে দিয়েছে। আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল কেন র্যাম্প হয়েছে। এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো। 3টে ভূত। এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প বানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো। ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 3 জনকে আজকে র্যাম্পে হাঁটিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এসআইআর এর যে খসড়া তালিকা সেখানে তাদেরকে মৃত দেখানো হয়েছে এবং তার জবাব এসেছে কমিশনের তরফে। সূত্রের যা খবর, সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সিও। ভুলভ্রান্তি হতে পারে, তবে তার সংখ্যা খুব কম। রিপোর্ট এলে বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা খসড়া তালিকা, এত ট্রান্সপারেন্সি আছে, একটাও রিপোর্ট আসেনি, জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যে 3 জনকে র্যাম্পে হাঁটিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন শুনুন। যে 3 জনকে উনি দেখিয়েছেন, হ্যাঁ, সে 3 জন সম্বন্ধে এক্ষুনি আমি মন্তব্য করব না, কারণ বিহারে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা এরকম অনেক মৃত জীবিত দেখিয়েছিল, পরে সেগুলো সবকটাই নির্বাচন কমিশন ক্ল্যারিফাই করে দিয়েছেন। তা সত্ত্বেও বলছি, যদি ভুলও হয়, যদি ভুল হয় সেটা দুর্ভাগ্যজনক। সেই দুর্ভাগ্যজনক ভুল যাতে না হয় তার জন্য সংশোধনের টাইমও আছে। হ্যাঁ, অতএব ওই রাজনীতির রঙ্গমঞ্চে ফ্যাশন শোর ক্যাটওয়াক নামক ড্রামা তিনি বন্ধ করুন।
হ্যাঁ, তার যদি বক্তব্য থাকে সেগুলো স্পেসিফিক করুন। আর মানে ওই খিচমেরি ফটো মার্কা রাজনীতি বাংলার মানুষ অনেক দেখে নিয়েছে, ওসব দেখিয়ে লাভ হবে না। এসআইআর কি তুমি ওই যে 3 জনকে দাঁড় করিয়ে থামাতে পারলে? তাও তো পারোনি। গত পরশুদিন আসলে ওকে আঙুল তলি দিয়ে নির্বাচন কমিশন গেট আউট বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ আগামী 26 ওকে তাড়াবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।